হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম মুচমুচে করে আমি বাঁধাকপির পাকোড়া বানাই। এই পাকোড়াটা আমার কাছে খুবই মজা লাগে। এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই মুচমুচে পাকোড়া বানিয়ে ফেলতে পারবেন। তো আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি, আর এটাকে কাটার আগেই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে খাওয়ার সময় অনেক বেশি ক্রাঞ্চি লাগবে। তো বাঁধাকপিটাকে নরম করার জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে, আর বাঁধাকপিতে যে এক্সট্রা পানি থাকে সেটাও এই লবণের সাথে পরে বেরিয়ে আসবে। তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে, আর এভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে 10 মিনিট রাখলেও হবে। আধা ঘন্টা পরে এখানে লবণের পানিটা ছেড়েছে। এবার এই লবণ পানি ফেলে দিয়ে আমি এক ধোয়া দিয়ে নেব। এবার এর মধ্যে বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিচ্ছি কাঁচামরিচ, আর এখানে আমি 5টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজ মরিচকে বাঁধাকপির সাথে কচলে মেখে নেব। বেসন বা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস দেওয়ার আগে এভাবে পেঁয়াজগুলোকে একটু মেখে নিলে অনেকটাই নরম হয়। এতে করে পরবর্তীতে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিলেও খুব সুন্দরভাবে মিক্স হয়, যেটা আপনারা এই প্রসেস ফলো করলেই বুঝতে পারবেন। এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, তারপর অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি মশলা। আর এখানে নিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে সব কিছুকে পুনরায় ভালো মতো মেখে নেব। বাঁধাকপির মধ্যে যে পানি ছিল সেটা এটাকে একটু মাখা মাখা করে তুলেছে। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তো ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে এক্সট্রা করে ফেটে নেওয়ার কোনো দরকার নেই। ডিরেক্ট এই বাঁধাকপির মিশ্রণেই এটা অ্যাড করা যাবে। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার হিট থাকবে এই সময় মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি। খুব বেশি গরম হলে উপর দিয়ে পড়ে যাবে আর ভেতর দিয়ে হালকা কাঁচা থাকবে, তাই মাঝামাঝি রাখাটাই শ্রেয়। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রতি সাইড 5 থেকে 6 মিনিট করে করে ভেজে নিয়েছি। তো এই যে আমাদের পাকোড়াগুলো ডান। দেখুন পাকোড়ার কালারটা কি সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর যদি এই রেসিপি নিয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।